আমি বাংলা বর্ণ লিখতেছি। আমি প্রথম বাংলা বর্ণ লিখে ইউটিউবে ছাড়লাম, আপনারা আমাকে সহযোগিতা করবেন। বাংলা বর্ণ কিভাবে লিখতে হয়, ছোট বাচ্চাদেরকে কিভাবে দ্রুত শেখানো যায়, আমি সেটা লিখেছি। যে আমি ভ লিখেছি, এই ভ দিয়ে আমরা বাচ্চাদেরকে ব বিন্দু র বানানো শেখাবো। বর নিচে একটি আমরা বিন্দু দিব, ব বিন্দু র হয়ে গেল। এখন আমরা লিখব এই ভ বানাবো, ভকে আমরা বকে ক বানাবো। আমি ইংলিশ খাতা নিয়েছি এই জন্য যে ইংলিশ খাতা রোল করা আছে। এখানে আমরা প্রত্যেকটা বর্ণের পেট বর্ণের মাঝখানে থাকবে। তো এখন এই ভকে ক বানানো হলো। এরপর এখন আমি আবার ভ লিখতেছি, বকে আমরা ধ বানাবো। এই ধ দিয়ে কিন্তু ঘ বানানো যায়। তো আমি ঘ লিখতেছি। দেখেন গড় দুইটা টান এক অংশে রয়েছে আর নিচের টানটা এক অংশ রয়েছে। প্রত্যেকটা বর্ণের পেট দাগের মাঝখানে থাকবে, বা যতটুকুন বর্ণ হবে বর্ণের ভিতরে থাকবে মাঝখান বরাবর। এখন এই বকে আবার আমরা ঝ বানাবো। আমাদের সূত্র অনুযায়ী আমরা একটি ব দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা 7টি বর্ণ শেখাতে পারবো, এবং এতে করে তারা খুব দ্রুত লেখা শিখে যাবেন। আপনারা আপনাদের সোনামণিদের জন্য এই টিপসটি ব্যবহার করতে পারেন। আমি প্রথম ভিডিও দিয়েছি, আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য আবার লিখতেছি। যে এই যে আবার ব লিখতেছি, বকে দেখেন ব বিন্দু র বানানো হলো। এই ব দিয়ে আবার পাশে একটা এক দিলেই একের মতো ক হয়ে যায়। আবার মাত্রা দিলাম, বাচ্চাদেরকে আমরা মাত্রাটা খুব সুন্দরভাবে পরিচয় শিখিয়ে দিব। এই ব দিয়ে আবার আমরা ঝ বানাচ্ছি, ঝ রদ্র মাত্রা রয়েছে। এটাকে আবার রি বানানো যায়। এই দেখেন রির মাথা কখনো মাত্রার উপরে উঠবে না, এবং ঝ আর রির মধ্যে অর্ধমাত্রা রয়েছে। এই দেখেন আমি ঘ লিখতেছি, দুইটা টান দিয়ে আমি এক ঘরে রাখলাম আর নিচের টানটা এক ঘরে রাখছি। এইভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে দেখেন ঘকে আবার ক বানানো যায়।